পুনর্গঠনের সুফল পেতে শুরু করেছে শ্রীলঙ্কা। সম্প্রতি জাপান বলেছে, শ্রীলঙ্কার ঋণ খেলাপি হওয়ার আগে যেসব প্রকল্পে তারা অর্থায়ন শুরু করেছিল সেগুলোই তারা আবার অর্থ দিতে শুরু করবে। এর মধ্যে আছে কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প। রয়টার্স জানিয়েছে, 2022 সালে শ্রীলঙ্কা যখন বিদেশি ঋণ পরিশোধে খেলাপি করে, তখন জাপান সহ সব দ্বিপক্ষীয় ঋণদাতা দেশ চলমান প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দেয়। তখন শ্রীলঙ্কার বিদেশি ঋণের পরিমাণ ছিল 46 বিলিয়ন বা 4,600 কোটি মার্কিন ডলার। শ্রীলঙ্কা সম্প্রতি ঋণ পুনর্গঠনের পর জাপান প্রথম দেশ হিসেবে স্থগিত প্রকল্পে আবার অর্থায়নের ঘোষণা দিল। শ্রীলঙ্কায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মিজোকোশি হিদেয়াকি এই ঘোষণা দেন। জানা গেছে, এর মধ্য দিয়ে জাপান মোট 11টি প্রকল্প পুনরায় অর্থায়ন করবে এবং আগামী 5 বছরে জাপান মোট 110 বিলিয়ন বা 11,000 কোটি ডলার অর্থায়ন করবে। শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা অজিত অবিসেকারা এই মন্তব্য করেন। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কা এসব প্রকল্পে পুনরায় শুরু করার বিষয়ে জাপানের সঙ্গে আলোচনা শুরু করে। এরপর দেশটি সম্প্রতি ঋণ পুনর্গঠনে সক্ষম হওয়ার পর জাপান সহযোগিতার হাত বাড়িয়ে দিল। গত জুন মাসে জাপান, চীন ও ভারতের মতো দ্বিপক্ষীয় ঋণদাতা দেশগুলো শ্রীলঙ্কায় 1,000 কোটি ডলারের ঋণ পুনর্গঠনে সম্মত হয়। এর মধ্য দিয়ে শ্রীলঙ্কা ঋণ পরিশোধে আরও 4 বছর সময় পেয়েছে। এই সময়ের মধ্যে শ্রীলঙ্কা 500 কোটি ডলার বাঁচাতে পারে, যা দেশের উন্নয়নে ব্যয় করা যাবে। জাপানের এই অর্থায়নের মধ্য দিয়ে শ্রীলঙ্কার আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ সহ যেসব প্রকল্প পুনরায় চালু হবে সেগুলো হলো পানি পরিশোধন, স্বাস্থ্যসেবা ও বেশ কিছু অবকাঠামোগত প্রকল্প। এদিকে দ্বিপক্ষীয় ঋণদাতাদের পাশাপাশি বন্ড দাতাদের সঙ্গে ঋণ পুনর্গঠনের বিষয়ে আলাপ শুরু করেছে শ্রীলঙ্কা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF শ্রীলঙ্কাকে যে ঋণ সহায়তা দিচ্ছে তার তৃতীয় পর্যালোচনার আগের 1,250 কোটি ডলারের ঋণ পুনর্গঠনের বিষয়টি সম্পন্ন করতে হবে। গত বছর IMF শ্রীলঙ্কাকে 2.9 বিলিয়ন বা 290 কোটি ডলার ঋণ সহায়তা দিয়েছে। আশা করা হচ্ছে চলতি 2024 সালে শ্রীলঙ্কা অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে 3%। 2022 সালে ভয়াবহ ঋণ সংকটে পতিত হয় শ্রীলঙ্কা। বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় কলম্বো খেলাপি হয়ে যায়। তখন চরম অর্থনৈতিক সংকটে পড়ে দেশটি। মূল্যস্ফীতি আকাশ স্পর্শ করে। জ্বালানির সংকটে মানুষকে ঘন্টার পর ঘন্টা পাম্পে দাঁড়িয়ে থাকতে হয়। দেখা দেয় খাদ্য সংকট। এমন এক পরিস্থিতিতে দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পালিয়ে যান। দেশটির বিক্ষুব্ধ জনতা প্রেসিডেন্টের বাসভবনেও হামলা চালায়। 2022 সালে শ্রীলঙ্কা অর্থনীতি 7.3% সংকুচিত হয়। 2023 সালেও সংকোচন হয়েছে 2.3%। এবার তারা সেই ধারা থেকে বেরিয়ে আসার পথে।